সেইখানে রক্ত গড়াইয়ে পড়তেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি রে, নামাজে যখন দাঁড়াইছিলাম এইখানে তো রক্ত ছিল না, রক্ত আসলো কোত্থেকে? যুবক সাহাবীরা মিসকি মিসকি হাসতেছে আর বলতেছে, আলী আপনার পায়ের তীর কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ জোরে বলে না সুবহানাল্লাহ। ফানা বিল্লাহ বাকা বিল্লাহর স্তরে বান্দা যখন পৌঁছে যায়, সে জমিন নামাজ পড়ে, তার অন্তর আল্লাহ পাকের আরশ পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি কদমে পৌঁছে যায়। মেয়ানে আশিকে মাশূক রামজিদ কেরামান কাতিবিন রাহম খবর নিস। আশেক মাসুকের প্রেম খেলা কেরামন কাতিবিনও খবর রাখে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরাইলের ভিতরে বলছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর বندگی করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। এইটা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে তুমি এইভাবে আল্লাহর বندگی করো যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। এইটার একটা উদাহরণ দিবেন আমার মুর্শিদ হযরত কায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হুজুর বলতেন, একটা জন্মন্ধ শিশু, কেমন শিশু আমার কথা। তারপরে আমরা যারা পীর মুরিদির মধ্যে আছি, আমি আমার পীর সাহেবকে মহব্বত করি, ভক্তি করি, তাজিম করি, সম্মান করি। আমরা যারা পড়ালেখা করছি, আমার ওস্তাদ তাকে আমি ইজ্জত করি, সম্মান করি। আবার আমরা যারা সংগঠন করি, আমার উপরে যারা বস আছে, নেতৃস্থানীয় পদস্থ, তাদেরকে আমরা সম্মান করি। এইটা কোনো দুনিয়ার স্বার্থের জন্য না। এমনকি বাসে যারা ড্রাইভারি করে, ওই ড্রাইভারের কাছ থেকে যারা ড্রাইভিং শিখছে, তারা ওই ড্রাইভারকে আজীবন ওস্তাদ বলে এবং সম্মান করে। কথা বলেন, যেহেতু তার উসিলায় সেই কাজটা শিখছে। তো দুনিয়ায় আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে বলতেছেন, এক ইমানদার আরেক ইমানদারকে যদি আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, তো উভয় ইমানদারের প্রতি আমি আল্লাহ পাকের ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। তাহলে উভয় ইমানদারের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা আবশ্যক হয়ে যায়, মানে অবশ্যই ভালোবাসবেন। দুই নম্বরে ওয়াল মুতালাকিনা ফিহা, একজনে আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করলো, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, লাইসেন্স পারমিটের জন্য না, গমের জন্য না, টিউবওয়েলের জন্য না, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এক ইমানদার আর এক ইমানদারের সঙ্গে যদি সাক্ষাৎ করে, আমার আল্লাহ তাআলা বলেন উভয় ইমানদারের প্রতি আমি আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। তিন নম্বর আল মুতাজালিসিনা ফিয়া, এক ইমানদার আর এক ইমানদার এক জায়গায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি জলসা কইরা বসে, মাহফিলে বসে, বৈঠক কইরা বসে, হালকা কইরা বসে, এক জায়গায় একাধিক ইমানদারেরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি একত্র হয়ে বসে যায়, আল্লাহ ফরমান ওই মজলিসের সকলের প্রতি আমি আল্লাহ পাকের ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আর এক ব্যক্তি হল মুতাবাজিলিনা ফিয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে একটা টাকা, এতিমের একটা টাকা, দুস্থ গরিব আর্ত মানবতা সেবায়, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, পঙ্গু, দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে, মুসিবতগ্রস্ত ব্যক্তিকে 10টা 5টা টাকা দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সহযোগিতা করেন, সাহায্য করে, এই 4 প্রকার মানুষের উপরে ভালোবাসা ওয়াজিব হয় কার? সবাই বলেন। এই 4টা গুণ আমাদের মধ্যে আছে না? না থাকলে এই মাহফিলে কেউ আসতাম? হুজুরদেরকে মহব্বত করেন দেখে হুজুরকে বয়ানে আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হুজুরদের সঙ্গে সাক্ষাৎ করলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হুজুরদের সঙ্গে এক জায়গায় বসলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে এতিমখানায় গরিব মিসকিন ভিক্ষুকের 2 টাকা আমরা সবাই সাহায্য করি কিনা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজগুলো যদি করিয়ে থাকি আমরা, তাহলে আমরা ভালোবাসা পাবো কার? সবাই কোন মহব্বতে বলেন আল্লাহ। 70টা নেকি হয়েছে। আবার বলেন না আল্লাহ। কয়টা নেকি হইল? 70টা। মহব্বতে ডাক দেন আল্লাহ। এপিনো মহব্বতের সঙ্গে
আল্লাহ তাআলাকে আল্লাহর কোন ইমানদার বান্দা যদি একবার ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দার একটা ডাকে 70 বার জবাব দিয়া দেয়। বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘাত অগ্রসর হয়, আল্লাহ বান্দাকে রহমতের কোলে তুলে নেওয়ার জন্য এক হাত অগ্রসর হয়। বান্দা যদি আল্লাহর দিকে, আল্লাহ রহমত কল্যাণ বরকত লাভের জন্য হাঁটিয়ে হাঁটিয়ে আসে, আমার আল্লাহ তাআলা রহমত বরকত ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ পাককে পাওয়ার জন্য বান্দা যখন চেষ্টা সাধনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাকের রহমত বরকতের দরজা, বিভিন্ন দরজা আল্লাহ তার জন্য খুলিয়া আল্লাহ রহমত বরকত, আল্লাহকে প্রাপ্তির পথ আল্লাহ তাদের জন্য সহজ করিয়া দেয়। মহব্বতে ডাক দেন আল্লাহ। হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, ধন দৌলতের মালিক। পাগল না বানায় মাথা ঠিক রাখছেন তিনি কে? অন্ধ না বানায় চক্ষু দুটো দান করছেন তিনি কে? পঙ্গু না বানায় হাত পা সুস্থ রাখছেন তিনি কে? বধির না বানায় কানে শোনার শক্তি দিচ্ছেন তিনি কে? বোবা না বানায় কথা বলার শক্তি দিচ্ছেন তিনি কে? আপনাকে আমাকে আমার আল্লাহ না চাইতে বিনা দরখাস্তে এত নেয়ামত বরকতে ভরপুর করে দিলেন। আমি কি মহব্বতে ভক্তি কইরা আল্লাহকে একটা ডাকও দিবার পারি না? হাদিসের একটা মশহুর ঘটনা আছে। এক ব্যক্তি মূর্তি পূজক, সব সময় সে মূর্তির জিকির করত, ইয়া সানামু বইলা জপতে থাকতো। বুখারী শরীফের হাদিস। একদিন ওই ব্যক্তি ইয়া সানামু বলতে বলতে হঠাৎ তার মুখ থেকে বের হয়েছে ইয়া সমাদু। যেই মাত্র তার জবান থেকে সমাদু শব্দ বের হয়েছে, যেহেতু তার জিকিরটা ছিল বড় আন্তরিক, ওই মূর্তিকে ডাকতো খুব আন্তরিকতার সঙ্গে, মহব্বতের সঙ্গে। ওই আন্তরিকতা মহব্বতের সঙ্গে একবার ভুল করবে যখন জবান দিয়ে বের হয়েছে ইয়া সমাদু, সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ আসে, বান্দা তুই আমারে ডাক দাও, কি চাও? সুবহানাল্লাহ। আন্তরিকতা, একাগ্রতা, একনিষ্ঠতা, খুশু খুশু মহব্বতের সঙ্গে বান্দা যখন একবার আল্লাহকে ভুলক্রমে ডাক দিয়া বসেছে, আমার আল্লাহ তাআলা বান্দার এক ডাকে সাড়া দিয়া তার জীবনের মূর্তি পূজার গুনাহ ক্ষমা করিয়া ওলি হিসাবে তাকে কবুল করিয়া নিয়েছে। আমার মুরব্বী, আমার ভাই, জীবন যার যে কয়দিন বয়স হইছে, বয়স কিন্তু বাড়ে না, বয়স কিন্তু কমে। আপনার আমার যে নির্দিষ্ট পরিমাণ আল্লাহ হায়াত দিচ্ছেন, এই হায়াতের ভিতরে আল্লাহ পাককে রাজি খুশি করিয়া যার শেষ অবস্থা ইমানের সঙ্গে হবে, পৃথিবীর তার মতন বড় বাদশা দুনিয়ায় আর কেউ নাই। কোটি কোটি টাকা আছে, পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু মওতের সময় যার ঈমান হবে না, ঈমান নসিব হবে না, তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। দয়ার সাগর আল্লাহ, পাপী তাপী গুনাহগার আমরা। মওতের সময় ঈমান নসিব হয় এমন গুনাহমুক্ত জীবন, নেক আমলের জীবন, নবীজির তরিকায় চলার তৌফিক আমাদের সকলকে দান করেন। মহব্বতে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম জানেন না? কথা বলেন না কেন? সকল নবী মোট কতজন বলতে পারেন? 1 লক্ষ বলেন না, 24,000। 1 লক্ষ। রসুল কয়জন বলতে পারেন? 312 জন। 300 নবী পর্যন্ত সকল নবী রসুলদের সংখ্যা হবে 40 কাঠা। সকল নবী রসুলের উম্মতের সংখ্যা হবে কত? 40 কাঠা। আর একমাত্র উম্মতে মুহাম্মদী, আপনার আমার নবী, আল্লাহর মাহবুব, শাফাআতের মালিক, মাকামে মাহমুদের মালিক, লাওয়ায়ে হামদের মালিক, হাউজে কাউসারের মালিক, শাফিউল মুজনবিন, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা হবে 80 কাতার। জোরে বলেন, কয় কাতার? উম্মতে মুহাম্মদী কয় কাতার?
আর অন্যান্য নবীর উম্মত 40 কাতার। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠবেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন মহান আল্লাহ বিচারক আর সবাই সামনে দাঁড়ানো থাকবে, বসা থাকবে কোটি কোটি নবী রাসূল এবং তার উম্মতেরা, কাফের বেঈমান মুনাফিক সকলে এক কিয়ামতের বিশাল প্রান্তরে অপেক্ষমান থাকবেন। বিচারক থাকবেন একমাত্র কে? বিচারকের সামনে কোনো কেরানি নাই, কোনো পেশকার নাই, কোনো জুরিদার নাই, কোনো উকিল নাই। সিংহাসন একমাত্র কার? আল্লাহর। এই আল্লাহ পাকের সিংহাসনের পাশে আর একটা আলাদা চেয়ার থাকবে, সেই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ, যেটা আমরা আজানের পরে দোয়ার সময় বলি আবাসুহু মাকামাম মাহমুদ। আল্লাহ গো আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাকামে মাহমুদের আপনি মালিক বানাইয়া দিয়েন। এই মাকামে মাহমুদে আসীন বসা থাকবে কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করবেন, সর্বপ্রথম আল্লাহর দরবার কিয়ামতের ময়দানে কথা বলবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কিয়ামতে উঠাবেন যাকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭০,০০০ রহমতের ফেরেশতা সারিবদ্ধভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে রিসিপশন জানাইয়া সম্বর্ধনা দিয়া স্টেজের দিকে নিয়ে আসবেন, যাকে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। সর্বপ্রথম যাকে জান্নাতি পোশাক পরানো হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির পরে সকল নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করবেন। সকল নবী রাসূলগণের জান্নাতে প্রবেশ করার পরে সর্বপ্রথম সকল নবীদের উম্মতের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতের ভিতর প্রবেশ করবেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বেহেশতে ঢুকবেন নবীজি, তারপরে কারা? অন্যান্য সকল নবী এবং রাসূলগণ। তারপরে সকল নবীদের উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন এই রকমের সাহাবায়ে কেরাম নিয়ে মজলিস বসা, এমন মজলিস যেই মজলিসে জিবরিল আলাইহিস সালাম উপস্থিত। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ও সাহাবারা, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? এক নম্বরে সুগন্ধি বা ফুল বা আতর, দুই নম্বরে আমার সুন্দরী সতী সাথী আমার স্ত্রী, তিন নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার চোখকে শীতল করে। আচ্ছা, নামাজ চোখকে শীতল করে কেমন? নামাজ কি চোখ দিয়ে পড়ে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে এইভাবে হাত আনা নেওয়া করতেছেন, পিছনে বসে সাহাবায়ে কেরাম মুসল্লি তারা দেখতেছে, কি রে নবীজি নামাজের ভিতরে এইরকম হাত দিয়া যেন কি ধরতে চায়, এইটা আবার কোন নামাজের নিয়ম নাকি? নামাজ শেষ, সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে এইভাবে করতে দেখলাম, রহস্য তো বুঝলাম না। নবীজি ফরমান, তোমরাও কি দেখেছো? বলে, হুজুর আমরাও তো দেখছি। বলে, আমার আল্লাহ তাআলা আমার নামাজের ভিতরে বেহেশতের মেওয়া বা ফল আমার সামনে ধরেছে। আমার উম্মতের জন্য মনে চাইছিল এক থকমা ফল আমি পাইয়া নিয়ে আসি, কিন্তু ধরতে গেছি উপরে উঠে গেছে। আমার আল্লাহ আমাকে মেওয়া ধরতে দেয় নাই, কিন্তু নামাজের মধ্যে আমার আল্লাহ আমাকে বেহেশতের ফল আমাকে দেখাইছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নূরের নবীর নামাজ তো তুলনাহীন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উরুর ভিতরে বিষাক্ত তীর ঢুকে গেছে, উরু ফুইলা গেছে। একদিন দুই দিন অতিবাহিত হয়ে গেছে। যুবক সাহাবারা হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে গিয়ে বলে, হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের ভিতরে উরুর ভিতরে তীর ঢুইকা ভাঙ্গা রইছে, পা আস্তে আস্তে ফুলে যাইতেছে, কাকেও কাছেও যাইতে দেয় না, ওইটা অপারেশন করিয়ে বাইর করতে হবে, আমাদেরকে চান্স দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসকি মিসকি হাসতেছেন আর বলতেছেন, ও যুবক আমার সাহাবারা, আলী যখন নামাজে দাঁড়াবে তখন চেষ্টা করিয়ে দেখিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন, যখন নামাজে দাঁড়াইছেন তখন ওখানে কোনো রক্ত নাই, ফেরের জায়গায় পাক পবিত্র হইয়া ওই বিষাক্ত তীর যেটা ভিতরে গাঁথা আছে, পা ফোলা অবস্থায় নামাজে দাঁড়াই গেছেন। নামাজ পড়া হইল, নামাজের সালাম ফিরাইলেন, নামাজের সালাম ফিরে বরবর দেখতেছেন যেইখানে তিনি নামাজে দাঁড়িয়েছেন সেইখানে রক্ত গড়াইয়ে পড়তেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি রে, নামাজে যখন দাঁড়াইছিলাম এইখানে তো রক্ত ছিল না, রক্ত আসলো কোত্থেকে? যুবক সাহাবীরা মিসকি মিসকি হাসতেছে আর বলতেছে, আলী আপনার পায়ের তীর কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ জোরে বলে না? সুবহানাল্লাহ। ফানা বিল্লাহ বাকা বিল্লাহর স্তরে বান্দা যখন পৌঁছে যায়, সে জমিন নামাজ পড়ে, তার অন্তর আল্লাহ পাকের আরশ পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি কদমে পৌঁছে যায়। মেয়ানে আশিকে মাশূক কেরামজিদ কেরামান কাতিবিন রাহম খবর নিস। আশিক মাশুকের প্রেম খেলা কেরামন কাতিবিনও খবর রাখে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের ভিতরে বলছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর বندگی করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। এইটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি এইভাবে আল্লাহর বندگی করো যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। এইটার একটা উদাহরণ দিবেন আমার মুর্শিদ হযরত কায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হুজুর বলতেন, একটা জন্মন্ধ শিশু, কেমন শিশু? আমার কথা বুঝতেছেন? রাত বেশি তো সময় নেব না, এই জন্য ঘন বলতেছি, বিরক্ত হয়েছেন নাকি? এবার শেষ করতেছি। জন্মন্ধ শিশু মানে কি? কেউ চোখে দেখছে জীবনে? মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে অন্ধ অবস্থায়। এই জন্মন্ধ শিশু দুধের জন্য বা যে কোনো কারণে যদি কান্না শুরু করে, ছোট্ট শিশু খালায় কোলে নেয়, চাচি কোলে নেয়, ফুফু কোলে নেয়, আপনারা বুঝে থাকলে বলুন, ওই শিশুর কান্না থামে কিনা? থামে? থামে না। যখনই মায়ে কোলে নেয় কান্না থামে কিনা? মায়ের কোলে নেয় কান্না থামে। মায়ের দুধ পান করানো লাগে না, মায়ের কোলে উঠলেই বুঝতে পারে এইটা আমার মায়ের কোল। জোরে বলে না সুবহানাল্লাহ। ওই জন্মন্ত শিশু মায়ের কোলে ওঠার সঙ্গে সঙ্গে মায়ের কোলকে অনুভব করতে পারে, এইটা আমার মায়ের কোল। আল্লাহর যারা খাঁটি বান্দা হয়, আল্লাহ পাককে যারা রাজি খুশি করে, হালাল রুজির দ্বারা যারা রক্তটাকে গঠন করে, গুনাহের কাজ ত্যাগ করে না কামলের জিন্দেগি করে, তারা যখন সেজদায় যায় তখন অন্তত এইটুকুন বুঝতে পারে, আমি আমার মাহবুদ, আমার প্রমাসবাদ, আমার মাসুক, আমি আমার মাওলার কুদরতি পায়ে পড়েছি, আমি আমার মাওলার রহমতের কোলে উঠেছি। সুবহানাল্লাহ। আমার মুরব্বী, আমার ভাই, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। আমার সঙ্গে বলুন, ওয়াক্তমতো নামাজ। সবাই বলেন ওয়াক্তমতো নামাজ, হালাল রুজি, হালাল রুজি, খাস পর্দা। নিয়ত করেন, অন্তত নিয়ত করেন, আল্লাহ এক সময় তৌফিক দিয়ে দেবে। আমি হাত জোড়ে অনুরোধ করি, আমাদের প্রত্যেকটা ঘর এখন মোবাইলে দখল দিয়েছে। আমি পায়ে হাত রেখে সকলের কাছে অনুরোধ করি, যাদের কানে মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি ঘরে 10টা মিনিট হইলেও একটু কোরআন শরীফ তেলাওয়াতের ব্যবস্থা চালু করে। কোনো উপায় নাই।
ইজা উদিয়াল মাইয়িতু ফিল কবরে, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, জাআল কুরআন ইনদা রাসিহি, কুরআন শরীফ মাথার কাছে আসবে। সুবহানাল্লাহ বলে না? মুনকার নাকির আসিয়া সুয়াল করার আগে ওই কোরআন বলবে তোমরা কেন আসছো? এই ব্যক্তি 70 বছর হায়াত পর্যন্ত আমি কোরআনের উপর আমল করছে, আমি কোরআনকে তেলাওয়াত করছে, কিয়ামত পর্যন্ত আমি তাকে পাহারা দেব, সে বিশ্রাম করবে, ওনার জন্য কোনো সুয়াল জবাবের দরকার নাই। আসুন প্রত্যেকটা ঘরে কোরআন তেলাওয়াত চালু করি, নিয়ত করতে পারেন একটু? কারা কারা নিয়ত করতে পারেন? নারে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 24টা ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় কম পক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। ঘুমাবার আগে চেষ্টা করবেন পাক পবিত্র হয়ে শুইতে। ওযু না পারেন অন্তত তায়াম্মুম করে শুন। এখন এই শহরে বন্দরে প্রত্যেক ঘরে গিজার আছে, গরম পানির ব্যবস্থা আছে। ওযু অবস্থায় ঘুমাইতে চেষ্টা করবেন। দুরূদ শরীফ পড়তে পড়তে শুইবেন, 4 কুল পড়ে শুইবেন। ফজরের পরে সূরা ইয়াসিন, সূরা রহমানের আমল করতে চেষ্টা করবেন। ঘুমাবার পূর্বে মাগরিব হইতে ঘুম পর্যন্ত এই সময়ের মধ্যে সূরা ওয়াকিয়া, সূরা মুলকের আমল করতে চেষ্টা করবেন। আর যে কোনো এক সময় কমপক্ষে 100 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাক পবিত্র দিল নিয়ে মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফের আমল করবেন। পারা যাবে না? পারা যাবে না? ইনশাআল্লাহ। আমার কথার ভুল বেয়াদবি ক্ষমা করবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহফিল তো আসলে একরকম হয় না, সবাই মিলে আলহামদুলিল্লাহ মাহফিলটা আয়োজন হয়েছে। অনেকে পরিশ্রম করছে, কেউ বুদ্ধি, কেউ পরামর্শ, কেউ অর্থ, কেউ সময় দিয়ে, কেউ জানে না, এই মাহফিলটা আলহামদুলিল্লাহ হয়েছে। বিগত তো দিয়ে সব উঠাইতেছে, কিন্তু এটা উঠাবার দরকার না। তো তেমন তোয়াম, আফসুস সালাম, মানুষকে খানা খাওয়ানো, মানুষকে সালাম দেওয়া, মানুষের খোঁজ খবর নেওয়া, এটা একটা আমভাবে একটা সুন্নত। মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, হৃদ্যতা বৃদ্ধি পায়। এই জন্য আগামী মাহফিল ইনশাআল্লাহ কম হোক বেশি হোক, জেলাপি হোক, তাবারক সবাই যেন মোনাজাতের পর খাইয়ে যায়। আল্লাহ 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 রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রত্যেক শুক্রবার চেষ্টা করবেন নিজ নিজ ময়মুর কবরের কাছে যাই একটু জিয়ারত করতে, কবর জিয়ারত করবেন। দৈনিক যে কোনো একটা সময় নিয়ত করিয়া একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ শরীফ, কয়েকবার দুরূদ শরীফ করিয়া ময়মুরব্বির জন্য একটু দোয়া করবেন। আমি যদি এই দোয়াটা চালু করি, আমল করি, আমি কবরে গেলেও আমার পরবর্তী প্রজন্ম আমাদের জন্য দোয়া করবে, এমন একটা আশা করা যায়। কি ইনশাআল্লাহ পারা যাবে না? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিল উম্মি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম গফুরুর রহিম। আল্লাহ তাআলা খানকায়ে হাসানিয়া চিকিৎসালয়ের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলকে আপনি কবুল ফরমান। আল্লাহ, যারা সাহায্য সহায়তা করেছেন, যারা উদ্যোগ নিয়েছেন, কষ্ট ক্লেশ করেছেন, খাটাখাটনি করেছেন, যারা বয়ান করেছেন, যারা বয়ান শুনেছেন, যারা যেভাবে সম্পৃক্ত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ, ওয়াজ, নসিহত, জিকির, আজকার, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, তাওবা, ইস্তিগফার
এতে যা সওয়াব দান করেছেন হাদিয়া শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু লাওয়ায়ে হামদের মালিক শাফাআতের মালিক মাকামে মাহমুদের মালিক হাউজে কাউসারের মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছে দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত শাফাআত নূর নিসবত ফায়েজ তাওয়াজ্জু মুহাব্বত আমরা গুনাহগার আমাদের সকলের নসিব করেন আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের আরওয়াহে পাকে হাদিয়া পৌঁছে দেন সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন আশারে মুবাশশির আহলে বাইত তাবিন তাবে তাবিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালেহিন বুজুরগানি দ্বীন নুকাবা নুজাবা আওতাদ আবদাল আখিয়ার গাউস কুতুব ওলি দরবেশ পীর মাশায়েখ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আজ পর্যন্ত দুনিয়া থেকে যারা ঈমান নিয়ে জিন ইনসান বিদায় হয়েছেন সকলের আরওয়াহে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ তাআলা ইমাম শরিয়ত হোসেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুহাদ্দিসিন মুফাসসিরিন মুস্তাহিদিন মুস্তামবিতিন আল্লাহ তাআলা ইমাম তরিকত হোসেন বরফির আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বাহাউদ্দিন নকশবন্দি মুসাদ্দিদ আল ফিসানি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ এবং এই সকল সিলসিলার যত বুজুর্গ আউলিয়া কেরাম দুনিয়া থেকে গত হয়েছেন সকল আরওয়াহে পাকে হাদিয়া পৌঁছে দিন ইয়া আল্লাহ বাহাদুরপুর জৌনপুর ফুরফুরা চরমনাই মোকামিয়া হদুয়া পাঙ্গাসিয়া তালগাছিয়া যত জায়গায় শাহপারান শাহজালাল খানজান আলী যত জায়গা আপনার ওলিয়া আউলিয়াগণ ঘুমিয়ে আছেন সকলে আরওয়াহে পাকে হাদিয়া পৌঁছে দেন খাস করে সরসিনা শরীফের মরহুম পীর সাহেবগণ আমার মুর্শিদ হযরত কায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহি আরওয়াহে হাদিয়া পৌঁছে দেন হুজুরদের রুহানি দোয়া ফায়েজ নিসবত আমাদের নসিব করেন আল্লাহ হাজারানে মজলিস আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী আপনজন উস্তাদ সাগরেদ যারা যেখানে সংশ্লিষ্ট যারা অন্ধকার কবরে শুয়ে আছেন মাহবুব সকলের আরওয়াহে হাদিয়া পৌঁছে দেন ইয়া আল্লাহ এলাকার গোরস্থানে যত মানুষ ঈমান নিয়ে পুরুষ মহিলা ঘুমিয়ে আছেন সকলের আরওয়াহে হাদিয়া পৌঁছে দেন সকলের কবরকে গুলজার করে দেন আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ আমাদের যাদের আব্বা জান আম্মা জান দুনিয়ায় নাই দয়াল সাগর আল্লাহ আব্বাকে কবরে রাইখে আসছে মাবুদ কি অবস্থায় রাখছেন জানি না মাবুদ আমাদের আব্বা আম্মা জানদেরকে মাফ করে দেন আল্লাহ আব্বা আম্মা জানদেরকে মাফ করে দেন আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আব্বা আম্মা যারা জীবিত আছে নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ খেদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ মাইকে ঘোষণা করে কমিটির পক্ষ থেকে যাদের নাম বলা হয়েছে আমাদের সাবেক কাউন্সিলর সাহেবের আত্মীয় স্বজন সন্তান যাদের কথা বলা হয়েছে আপনি সকলের প্রতি রহম করেন আল্লাহ যারা অসুস্থতা আছে সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরকে গুলজার করে দেন আল্লাহ রহমানুর রহিম বড় আশা নিয়ে হাত তুলছি হাত তোলার আর কোন জায়গা নাই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই আল্লাহ এই গভীর রজনীতে আপনার কুদরতি কদমে হাত তুইলা গুনাহের জন্য পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাই সগীরা গভীরা জাহিরি বাতিনি জানিয়া না জানিয়া গোপনে প্রকাশ্যে যত গুনাহ করছি মাবুদ একটা গুনার যদি শাস্তি হয় জাহান্নাম ছাড়া উপায় থাকবে না ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না মাবুদ মেহেরবান ক্ষমা ভিক্ষা চাই আমাদের সবাইরে মাফ করিয়া দেন মোহাব্বতে সবাই ডাক দেন ইয়া আল্লাহ মোহাব্বতে ডাক দেন ইয়া আল্লাহ মাফ চাই কি উপায় হবে আমার মওয়াতে কেমনে থাকবো ও
ওই অন্ধকার কবরে সাথী নাই রে বাতি নাই রে নাই উপায় আপনি বিনে মোদের কোনো উপায় নাই আল্লাহ 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 আমাদের সবাই মাফ করিয়া দেন, ইমান মজবুত করিয়া দেন, আমলকে দুরুস্ত করিয়া দেন, নেক আমলের তৌফিক দিয়া দেন, হালাল রুজিতে বরকত দিয়া দেন, অভাব অনটন দূর করিয়া দেন, রোগ শোক থেকে শেফা দিয়া দেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। প্রত্যেকের ঘরে পরিবারে খায়ের বরকত নাজিল করেন আল্লাহ। দিলের নেক মাকাসেদ নেক আশা পুরা করিয়া দেন আল্লাহ। আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি ব্যারাম পীড়া থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে সকলকে হেফাজত করেন আল্লাহ। মাবুদ আমাদের এই দেশের উপরে রহমত বরকত নাজিল করেন আল্লাহ। ঈমান নিয়ে বাঁচতে পারি, নেক আমলের সঙ্গে চলতে পারি, এমন পরিবেশ এমন ব্যবস্থা ভবিষ্যতে আমাদের দেশে নিশ্চিত করে দেন আল্লাহ। বাতিলদের থেকে, আমাদের খপ্পর থেকে, আগ্রাসী শক্তির খপ্পর থেকে আমাদের এই ক্ষুদ্র দেশটাকে হেফাজত করেন আল্লাহ। আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ। আমাদের প্রতি রহম করেন আল্লাহ। আমাদের প্রতি দয়া করেন আল্লাহ। ও ভাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা নাস্তাগীস নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমান والحقنا بالصالحين اللهم اغفر وارحم وانت خير الراحمين يا ذا الجلال والاكرام يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوه المتين يا ذا العرش العظيم يا حنان يا منان يا ديان يا سبحان يا غفور يا غفار نصر من الله وفتح قريب সবার দিলের নেক আশা নেক মাকাসেদকে পুরা করে দেন আল্লাহ। এই খানকায়ে হাসানিয়াকে আপনি উত্তর উত্তর উন্নতি অগ্রগতি দান করেন আল্লাহ। দ্বীনের খেদমতে কবুল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ উপস্থিত সুধী মণ্ডলী, সাবেক কাউন্সিলর সাহেব সহ ওলামায়ে কেরাম, মুরব্বীগণ সবার নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। দিলের নেক মাকাসেদ পুরা করে দেন আল্লাহ। দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য কবুল করিয়া নিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।